পরিবর্তনের সূর্য সৈনিক, এই বাংলাদেশ বিনির্মাণের সূর্য সৈনিক। সুতরাং আমাদের শহীদ ফ্যামিলি আবার রাস্তায় দাঁড়িয়েছে, আমরা কোনোভাবে এটি বরদাস্ত করতে পারি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আহত এবং শহীদ পরিবার আবার যদি রাস্তায় নামে, তাহলে বাংলাদেশের সিসির যে কি পরিণতি হয়েছিল, জুতার মালা পরিহিত হয়েছিল। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। শহীদ ফ্যামিলি এবং আহত যোদ্ধারা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় রাস্তায় নামেনি। যুদ্ধে নেমেছিল, আপনাকে মনে রাখতে হবে। তারা বুক পেতে দিয়েছিল, মনে রাখতে হবে। তারা গুলিকে বরণ করেছিল, মনে রাখতে হবে। আসিফ নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আসিফ নজরুলের পদত্যাগ চাই, নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আসিফ নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আসিফ নজরুলের পদত্যাগ চাই। সাংবাদিক ভাইয়েরা, আজকে সন্তান হারিয়ে যে পিতামাতা রাস্তায় দাঁড়াতে হয়, যে আহতদের এরকম লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়, আপনারা কি একটু মানবিক দৃষ্টিতে এই নিউজগুলো প্রপারলি আপনারা করবেন? কারণ এই বাংলাদেশ বিনির্মাণে আহত এবং শহীদ ফ্যামিলির যে ভূমিকা রয়েছে, আজকে সেই ভূমিকাগুলো আপনারা তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ডাক্তার ইনুস সাহেব এগুলোকে দেখছেন না? একজন শহীদ ফ্যামিলির আসামি কিভাবে জামিন পায়? একজন শহীদ ফ্যামিলির আসামি কিভাবে জামিন পায়? আমরা যারা আহত রয়েছি, আমাদের প্রত্যেক থানায় থানায় মামলা রয়েছে, আমাদের আসামিগুলো গ্রেপ্তার করা হচ্ছে না। কিসের ইন্ধন, কিসের কারণ, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই অবশ্যই এই বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা রয়েছে তাদের পাশে থাকবেন, কারণ এই বাংলাদেশের সূর্য সৈনিক তারা। শহীদ এবং আহত যোদ্ধারা এই বাংলাদেশের বিনির্মাণের সূর্য সৈনিক। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝখানে বক্তৃতা রাখবেন আমাদের একজন শহীদের পিতা, আমাদের জুলাই 24 শহীদ কংগ্রেস সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাসান। আমি আঙ্কেলকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান। আমার ছেলে একজন শিশু শহীদ। 4 আগস্ট রোজ রবিবার মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আলভি একজন নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময়ে আজকে এই সরকার ক্ষমতায় বসে আছে, অথচ আমরা শহীদের পিতামাতা হয়ে আজকে আমাদের বিচারের জন্য, আসামি গ্রেপ্তারের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা কেন রাজপথে নামবো। আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে এই 1 বছর আমাদেরকে প্রহসন দেখিয়েছে, বিচারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে, গ্রেপ্তারের নামে আমাদেরকে প্রহসন দেখিয়েছে এই সরকার। আমরা বলি এই সরকার আমাদের সরকার, কিন্তু আমরা 5 আগস্টের পরে এই সরকার ক্ষমতা গঠন করার পরে আমরা তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করেছিলাম না। আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদের স্বীকৃতি চেয়েছিলাম। আমরা আশা করেছিলাম আমাদের সন্তানরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে, এবং দেখেন একটি ঘোষণাপত্র দিয়েছে, তাও অস্পষ্ট। যাই হোক, এরপরে আমরা চেয়েছিলাম বিচার, আসামি গ্রেপ্তার এবং শহীদ পরিবারের সম্মান। আমরা বেশি কিছু চাই নাই, আমরা কোনো টাকা পয়সা দাবি করি নাই। কিন্তু আজকে সরকার 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের এই যে আমি যে 4টা পয়েন্টের কথা বললাম, এগুলো দিতে সরকার ব্যর্থ হয়েছে। আজকে আমি ধিক্কার জানাই এই সরকারকে, যারা 1 বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা
এই সরকারে যারা উপদেষ্টা আছে, আমরা আসিফ নজরুলের সাথে একাধিকবার বসেছি, উনি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, বলেছেন বাবারা আমারা বিচার হবে, বিচার আসলে একটি আইনি প্রক্রিয়া। আজকে দেখেন কি বিচার করতেছে, যে আমরা যে আজকে শহীদ ইমাম হোসেন তাইম, এটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে আপনারা দেখেছেন যে ইমাম হোসেনের তাইমের ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বের এমন কোন মানুষ দেখেনি যে ইমাম হোসেন তাইমকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ এই আসামির কাছ থেকে আজকে টাকা খেয়ে তাকে এই আইন মন্ত্রণালয় আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত বিচারকদেরকে যারা হাইকোর্টের বিভিন্ন রেঞ্জে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই হত্যাকারীদেরকে, যারা আজকে টাকার বিনিময়ে যারা আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমি ধিক্কার জানাই এই আইজিপি কে, যে কিনা বিভিন্ন রকমের তালবাহানা দেখে আসামি গ্রেপ্তারের নামে বিভিন্ন রকমের শহীদ পরিবারের পিতামাতাদেরকে বিভিন্ন রকমের তালবাহানা দেখাচ্ছে। আমি ধিক্কার জানাই এই স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবাদ চৌধুরীকে, যে কিনা আমাদেরকে এসির ভিতরে নিয়ে 15 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা চা নাস্তা খাইয়ে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে আমাদেরকে মোটিভেশনাল কথা বলে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে দিচ্ছে। আমরা আপনাদের মতো কোনো আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন, আমরা আপনাদের কোনো তালবাহানা মেনে নেব না। আমাদের গায়ে 1 বিন্দু রক্ত থাকতে ইনশাল্লাহ আমরা পিছু হব না। শহীদ পরিবারের হারানোর কোনো কিছু ভয় নাই, আমাদের যা হারানোর আমরা আগেই হারিয়েছি। পিতার কাছে সন্তানের লাশ, এর চেয়ে কঠিন কিছু এই পৃথিবীতে নাই। আপনারা হয়তো সন্তানের লাশ কাঁদে নেননি বিধায় আজকে আপনারা ক্ষমতা এবং আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো। আপনাদের এই সরকারকে আমরা ধিক্কার জানাই, আপনাদেরকে নিন্দা জানাই। আপনারা আজকে জাতির কাছে একটি কলঙ্কিত সরকার। আমি আপনাদেরকে কলঙ্কিত ভাবে আপনাদেরকে ঘোষণা দিতে চাই। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, শহীদ পরিবার যতদিন বেঁচে আছে, শহীদদের পিতা মাতা ভাই বোনদের গায়ে যতদিন রক্ত আছে, ততদিন আমরা এই আন্দোলনের জন্য লড়ে যাবো। আসিফ নজরুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। করতেই হবে, না হলে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝখানে এখন একজন শহীদের গর্বিত পিতা বক্তব্য রাখবেন, শহীদ মেহেদীর পিতা সালাউল্লাহ আঙ্কেল বক্তব্য রাখবেন। আমরা সবাই তার কথা শুনবো। আপনি পাশে আসেন, একটু পাশে আসেন, আপনি এখন একটু পাশে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে একটু অবগতির জন্য জানানো যাইতেছি যে 24 আমাদের যে ছেলে মোহাম্মদ মেহেদী চিটাং রোড 20 জুলাই সে পুলিশের গুলিতে সে নিহত হয়। আমি 24 আগস্টের 15 তারিখে আন্তর্জাতিক যে সংস্থায় একটা অভিযোগ করি রাষ্ট্রের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। এখন পর্যন্ত আমার এই মামলার কোনো অগ্রগতিও হয় নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটু আমার দিক ফলো করেন। দেখেন, আমার ছেলে একটা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল। আমার একমাত্র ছেলে আমি হারাইছি। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে অভিযোগটা করছি, আমার অভিযোগটা সেকেন্ড। এই পর্যন্ত কোনো ওখান থেকে কোনো কর্মকর্তা এই পর্যন্ত আমার মামলার কোনো তদন্ত করে নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, আমার এই জিনিসটা একটু ফলো করেন। আমি আপনাদের কাছে এনেছি। আর উপদেষ্টার উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা গ্যাজেট হয়েছে 864 জন শহীদের গ্যাজেট, এখন কিন্তু পিতামাতা বেঁচে আছি। আমি প্রত্যেককে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, নিন্দা জানাচ্ছি। আমাদের ছেলে রক্তের উপরে আজকে 1টা বছর হয়ে গেল, প্রত্যেকটি রাত আমাদের কোনো ঘুম নাই। আমি এদেরকে উদ্দেশ্য করে বলি, আমরা শহীদ পরিবার থেকে আমরা যে কামনা করছি, যে আশা করছি, তা হয় নাই, বাস্তবায়ন হয় নাই। এই প্রধান উপদেষ্টা কারণে আমাদের সাথে আমার ছেলে রক্তের সাথে বেমানি করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই বিষয়টা আপনারা তুলে ধরবেন, এই বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই। আমাদের মাঝখানে এখন শহীদ মবিনুল ইসলাম হৃদয়ের পিতা তার মূল্যবান কিছু বক্তব্য রাখবেন, তার দুঃখ কষ্টের কিছু কথা বলবেন।
আসলে আমরা সবাই শোকাহত, আমাদের বিচার হচ্ছে না, আমাদের হত্যাকারীদের, আমাদের শহীদদের হত্যাকারীদের বিচার হচ্ছে না, এই নিয়ে আমরা সবাই মর্মাহত, শোকাহত। যতটুকু বিচার হচ্ছে তার মধ্যে আবার আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি এই পক্ষে শহীদের পিতাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমাদের একটাই শুধু অনুরোধ, আপনারা দেখতেছেন না বিগত 1 বছর হয়ে গেল আমাদের সন্তানদের কোনো বিচার হয়নি এবং আমরা কোনো বিচার সম্বন্ধে কোনো দৃষ্টান্তমূলক এখনো খবরও পাইনি। তাহলে আমরা কিভাবে বাংলাদেশে থাকবো? আমরা বাংলাদেশে আছি, এক শহীদ আমাদের ছেড়ে চলে গেছে, আরেক শহীদের মতো আমরা আছি। তাই আমরা সবার কাছে অনুরোধ রইল, আমাদের বিচারের ব্যাপারে আপনারা একটু সতর্ক হন, আপনারা একটু দেখেন। আজকে সবাই ক্ষমতার মধ্যে বসে সবাই খুব ভালোই আছেন, সবাই খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছেন, কিন্তু একবার খবর নিয়েছেন শহীদ পরিবার কিভাবে আছে, শহীদ পরিবার কোন জায়গায় আছে? আমরা আমাদের সন্তানের বিচারের জন্য আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি, আর আপনারা আপনাদের ক্ষমতার মধ্যে নিয়ে বসে আছেন কেন? আপনাদের কি এসব বিষয়ের ব্যাপারে কোনো ইয়া নাই? আপনারা জানেন না আপনাদের তো সদর হারান নেই, আমাদের তো সদর হারাইছে। আমার একমাত্র ছেলে মুমিনুল ইসলাম হৃদয়, সে লেখাপড়া করতে, আমার তো আশা ছিল সে আপনার বড় হয়ে বড় একটা চাকরি করে, আমি একমাত্র প্যানে সবজি বিক্রি করে আমি দিন কাটাচ্ছি, আমার সবজি বিক্রি করে আমার সময় কাটাচ্ছি। আমার ছেলে বড় একটা চাকরি করবে, আমাদেরকে দেখবে, কিন্তু আজকে সব আমার শেষ হয়ে গেল। তাই আমরা বলছি আপনারা আমাদের সন্তানদের বিচার দ্রুত শেষ করেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।